আল্লাহ রাব্বুল আলামিন আদর করে দুনিয়ার মানুষদেরকে বলছেন, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি, পৃথিবীর এমন কোন জিনিস আমি আল্লাহর থেকে তোকে ধোঁকা দিয়ে দূরে সরায় দিল? কে বলছেন? জোরে বলেন। আল্লাহ বলতেছেন, রে মানুষ, পৃথিবীর এমন কোন জিনিস, এমন কোন বস্তু, এমন কোন শক্তি আমি আল্লাহর কাছ থেকে তোদেরকে ধোঁকা দিয়া দূরে সরায় দিল? আল্লাহ বলে, বান্দারে, আমাকে তো তোর ভুলে যাওয়ার কথা না। আমি তো তোর এমন আল্লাহ, আমি তো তোর এমন খালেক, আমি তো তোর এমন মালিক রে বান্দা। এ বান্দা, একবার চিন্তা করে দেখ রে বান্দা, আমি তোর কেমন আল্লাহ, আমি তোর কেমন মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তুই আমার কাছ থেকে দূরে সরে গেলি, তুই আমার কাছে আসস না। এ বান্দা, আমি আল্লাহ তোকে পাই না, আমি আল্লাহ ডাকলে তোকে পাই না, তুই আমার ডাকে সাড়া দেস না। একবার কি চিন্তা করেছস বান্দা, তোকে এত সুন্দর কইরা সৃষ্টি করলো কে? জোরে বলেন। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে কি আছে না? প্রমাণ আছে কি আছে না? তুমি যদি এমনি এমনি তোমার মায়ের পেট থেকে সৃষ্টি হইতা, তাহলে আল্লাহ তোমার কথা কোরআনের মধ্যে বলতো না? বলতো? জোরে বলেন। আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, কত সুন্দর করে সুগঠিত করেছি। এ বান্দা, আমি আল্লাহ তোকে এত সুন্দর একটা চেহারা দান করেছি, তোর চেহারার সাথে দুনিয়ার কানো চেহারার মিল নাই। তোর গলার আওয়াজের সাথে দুনিয়ার কোনো গলার আওয়াজের মিল নাই। এ তোর হাতের সাথে কারো হাতের মিল নাই। এ তোর পায়ের সাথে কারো পায়ের মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন করে তোর চেহারাটা বানাইছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন করে তোরে বানাইছি। এ বান্দা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বলছেন কি? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে আহসান কত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইছি। এ বান্দা, আমি কি তোকে শুধু সুন্দর একটা চেহারা দিলাম, সুন্দর করে বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না রে বান্দা, আমি তোকে শুধু সুন্দর একটা চেহারা দেই নাই, সুন্দর করে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এ বনি আদম, আমি আল্লাহ তোকে সম্মানিত করে সৃষ্টি করেছি, মর্যাদাবান করে সৃষ্টি করেছি। এ বনি আদম, তুই হচ্ছিস মর্যাদাবান, মর্যাদাশীল। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মর্যাদাবান করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, সবচাইতে আল্লাহ সম্মানিত করেছেন মানুষদের। ওয়াদামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, একবার চিন্তা কইরা দেখ, তোরা যে গরু পালস, গরু যে গাবি পালস, সকালবেলা গাবিকে নিয়ে যাও ঘাস খাওয়ানোর জন্য ক্ষেতের মধ্যে। সারাদিন তোমাদের গাবিগুলো ঘাস খায়, পানি খায়, ছাড়ি খায়, কুড়া খায়। আল্লাহ বলে, যখন সকালবেলা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গাবির পেটের মধ্যে তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবান। লাবানুন মানে কি? লাবানুন মানে কি? কোরআন শরীফের মধ্যে আছে কি আছে না? জোরে বলেন। আমাদের কোরআন সত্য কোরআন।
একজন মুসলমানের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত চলার জন্য যা কিছু দরকার সব কিছু আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখে নাই। রাখছে? কোনো কিছু বাদ রাখে নাই। আল্লাহ বলে, বান্দারে একবারও চিন্তা করলি না রে বান্দা, আমি আল্লাহ এই গাভীর পেটের মধ্যে রক্ত আছে, গোবর আছে, আছে কি আছে না? রক্ত আছে, গোবর আছে, প্রস্রাব আছে। আল্লাহ বলে, এই তিনটা জিনিস থেকে আমি আল্লাহ তোদেরকে যেই দুধটা দিলাম, তোদের দুধের মধ্যে এক ফোঁটা প্রস্রাবের, এক ফোঁটা রক্তের কোনো গন্ধ নাই। দুধের বান দিয়া, ওলানের বান দিয়া, স্তন দিয়া কোনোদিন একটা ঘাসের কণাও বাইরে নাই, বের হয়েছে। তাহলে চিন্তা কর, এই স্বচ্ছ সবুজ ঘাস থেকে আল্লাহ গাভীর উদরের মধ্যে আমি আল্লাহ তোদেরকে কেমনে দুধের ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে কত নিয়ামত দিছি, কত নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলে, এত নিয়ামত দিছি, এত নিয়ামত দিছি, এই নিয়ামত গণ্য কোনোদিন শেষ করতে পারবি না। পারবি? খাসি দিয়ে কাচ্চি বানায় খাও, 10-12 পিস খাও, খাইতে খাইতে পেটটারে একেবারে হাতির মতো বানায় ফেলাইছো। পোটকা মাছের মতো খেতে খেতে পেটটা ফুলে গিয়েছে। এত গরু খাওয়া খাও, এক বসায় 2-3 কেজি, এক বসায় 10-20-30টা রসগোল্লা খায়া ফেলায়, এক বসায় আমি 1.5-2 কেজি খায়া ফেলাইতে পারি। ঠিক কিনা বলেন? নীরব ভূমিকা পালন করতেন। ঠিক কিনা বলেন? আপনি সংবিধান দেখাইতে আইছেন, সংবিধান দেখাইতে আইছেন, এটা সংবিধান দেখানোর জায়গা না, এটা হচ্ছে আল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসার জায়গা। ঠিক কিনা বলে? আল্লাহ বলে, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা, কিভাবে তুই আমার সাথে কুফরি করস, কিভাবে তুই আমাকে অস্বীকার করস, কিভাবে তুই আমার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তুই তো ছিলি মৃত। কি ছিলি? সেখান থেকে আমি আল্লাহ তোকে জীবিত করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুই ছিলি মৃত। অকুন্তুম আমওয়াতান ফাআহইয়াকুম, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোকে এক ফোঁটা নাপাক পানি দিয়া তোর মার গর্ভে 10 মাস 10 দিন রাইখা আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাইছি। আমি আল্লাহ তোর মায়ের পেটে তোর রিজিকের ব্যবস্থা করেছি। তোর মায়ের নাভি থেকে তোর নাভির সাথে কানেকশন করে দিছি, তুই সেখান থেকে রিজিক খাইছস। রিজিক আমি আল্লাহ তোকে একটু নাপাক পানি খাওয়াই নাই, এক ফোঁটা রক্তও খাওয়াই নাই, প্রস্রাবও খাওয়াই নাই। আমি আল্লাহ তোকে হালাল খাবার খাওয়াইছি, খাওয়াইয়া মায়ের পেট থেকে আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছি। তোকে 60 বছরের জীবন দিয়েছি। কয় বছর? 1 কাপ ভাত। কয় কাপ? সকালবেলা 1 কাপ ভাত অথবা 2টা রুটি। আবার এখন বর্তমানে চিকিৎসা বেরোচ্ছে, একজন আমার মুসল্লি, কোটি কোটি টাকার মালিক, ভিআইপি শিল্পপতি, তার সাথে আমার দুপুরবেলা দেখা। কয়, হুজুর চলেন আপনাকে খাওয়াই। কই খাওয়াইবেন? কয়, চলেন গুলশানের স্টারে। কোন জায়গায়? জোরে বলেন। গুলশানের স্টারে। তার সাথে আমি স্টারে ঢুকলাম। আমি খাইছি 2 পিস খাসির গোস্ত। কয় পিস? কথা কয় না। কয় পিস? আর সে চুপ করে চেয়ারের মধ্যে অন্যদিকে মুখ দিয়ে বসে আছে। আমি কই, ভাই আপনি আমাকে খাওয়াইলেন? কয়, হুজুর কোয়েন না, আমার নিষেধ। আমার কি? জোরে বলেন। আমার কি? আমার নিষেধ। আমি বললাম, ভাই কেন নিষেধ? কেন নিষেধ? বলে শুধু খাসির গোস্ত, গরুর গোস্তই নিষেধ না, ভাত খাওয়া, চাউলের রুটি খাওয়া সম্পূর্ণ নিষেধ। তাই কি খাবেন? কি খাবেন? কয়, শুধু ভেজিটেবল খেতে হবে। আমি বললাম, এত কোটি কোটি টাকার মালিক হয়ে তাহলে কি লাভ হলো? এত কোটি কোটি টাকার মালিক হয়ে কি লাভ হলো? বলে, হুজুর ঠিকই বলেছেন, সম্পদের পিছে পুরো জীবনটাকে উজাড় করে দিলাম,
কি সম্পদের পিছে পুরো জীবনটাকে ব্যয় করে দিলাম হুজুর, এখন দোয়া কইরেন